আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি এই মুহূর্তে আছি জার্মানির ডুইসবুর্গ স্টেশনে এবং এখান থেকে আমি আজকে যাচ্ছি এসেন। এসেনে চলছে বাংলাদেশি ফুড ফেস্টিভ্যাল, বাংলাদেশে এসেন কমিউনিটির উদ্যোগে বাঙালির মিলন মেলা প্রোগ্রাম। সেখানে যাচ্ছি, থাকবে মজার মজার সব খাবার। বাংলাদেশের কমিউনিটির বিভিন্ন মানুষ, তারা বিভিন্ন প্রতিষ্ঠান নিয়ে সেখানে যুক্ত হবেন আজকে, এবং সেই সাথে বাংলা গান, নাচ সবকিছুই। আমার সাথে থাকুন এবং আশা করি আপনারা ভিডিওটা উপভোগ করবেন। ডুইসবুর্গ স্টেশনে দাঁড়িয়ে আসলে ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে ভাবছিলাম যে জার্মানির এই ডুইসবুর্গ স্টেশনে বিগত 5 বছর ধরে আসলে কনস্ট্রাকশনের কাজ চলতেছে, আজ অবধি শেষ হয়নি। একথা চিন্তা করতে করতে ট্রেন চলে আসলো এবং যথারীতি ট্রেনে ওঠার জন্য একরকম যুদ্ধই করতে হয়েছে বলা চলে। ভয়ঙ্কর অবস্থা ট্রেনে, মনে হয় না সিট পাওয়া যাবে। দেখা যাক। আজকে যেহেতু শনিবার, সো এটা বেসিক্যালি এখানকার হলিডে এবং প্রচুর ভিড় থাকে যথারীতি পুরা ট্রেন পর্যন্ত। ওঠার সময় দেখছেন কি পরিমাণ ভিড় ছিল, তাও ফাইনালি একটা সিট পাইছি এবং সিট নিয়ে বসতে পারছি। ট্রেন থেকে বের হওয়াটা মানে একটা মারাত্মক রকমের কাজ। এত পরিমাণ মানুষ, মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা। এসেনের এই মেলার একটা ভালো দিক হচ্ছে মেলাটা স্টেশন থেকে একেবারেই কাছে। বানহফ থেকে নেমে সামনে না গিয়ে আসলে পেছন দিক দিয়ে একটা স্টেশনের একটা লুপ আছে, ওই লুপটা ধরে আগালে ভিগেল হাউস স্টেশন থেকে একেবারেই কাছে। হেঁটে গেলে 2 মিনিট লাগে, আমিও হেঁটে যাচ্ছি। সো আমি এই মুহূর্তে আসলে মেলা প্রাঙ্গণে, দেখেন কত মানুষের ভিড়। আর এইখানে একটা মজার জিনিস ঘটতেছে, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। বাংলাদেশি সবজি, আর এইটা হচ্ছে মেলার গেট। আমরা একটু পরে মেলার ভিতরে যাব, বাট তার আগে একটু এই সবজি স্টলে আপনাদেরকে নিয়ে যাই। কি ভাই, বাজার মেলা বইছেন পুরা? হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ। নাম জানি না, আগের বার ছিলাম না আর কি। কি পরিমাণ সবজি, একেবারে গাড়ি ভরে লইছে ভাই। এই গাড়ির মধ্যে কইরা দেখি তো, ধরেন গাড়িতে কি পরিমাণ সবজি আছে। মাশাআল্লাহ, এই ফুল গাড়ি বইরা সবজি চলে আসছে জার্মানির উদ্দেশ্যে। দেশি সবজি এগুলো আসছে কই থেকে? এটা ইতালি থেকে সব। হ্যাঁ, এই সবজি আসে ইতালি থেকে। আর মোটামুটি দেশি আম, কাঁঠাল মোটামুটি সবই আসে। আম আনছেন না? আমানি এবার শিপমেন্ট মিস হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, ইনশাআল্লাহ। আল্লাহ, একেবারে পুরো ভ্যানের সামনে দাঁড়ানো, লিটারেলি বাংলাদেশি সবজি গাদি গাদি ভরা আর কি। এটা খুব রেয়ার, জার্মানিতে এটা পাওয়া যায় না। মেলাটা উপলক্ষে এরকম পাওয়া যায়, এমনিতে বাংলাদেশি দোকানপাট গুলাতে সবজি পাওয়া যায়। এবার চলুন মেলার ভেতরে যাই। দেখেন কি পরিমাণ মানুষ হইছে এই বছর, আল্লাহর ইচ্ছায়। মানে ভিড় আর গ্যাদারিং কারে বলে। ডান ভাই, খায়া বলেন কেমন লাগলো? ভালো। আপু কত কেজি মিষ্টি আনছিলেন আর কয় কেজি আছে এখন? বাকি সব শেষ। মাশাআল্লাহ মাশাআল্লাহ।
আমাদের মাঝে এবার গান নিয়ে আসছে কর্মজীবন। আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি যে গলা খাবারের পসরা মানে দেখাই অর্ধেক পেট ভরে যাচ্ছে আর কি। ঢাইকা রাখছেন কি 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 আছে? মোরগ পোলাও, ডিম বিরিয়ানি, বিফ বিরিয়ানি, কেক, সিঙ্গারা, সামোসা সবই আছে। মোরের ফুল পরি, ফুল পরে লাল পরে নীল পরে, তারপরে সবার সাথে ভাব করি, সবার সাথে ভাব করি, আমাদের দেশটা স্বপ্ন করি। এখানে মিথ্য কথা কেউ বলে না, এখানে অসব পথে কেউ চলে না। এখানে মিথ্য কথা কেউ বলে না, এখানে অসব পথে কেউ চলে না। কাজের সময় কাজ করা, পড়ার সময় পড়ালেখা, কাজের সময় কাজ করা, পড়ার সময় পড়ালেখা, আর খেলার সময় তো খেলা করি, খেলা করি। ব্রাভো! তোমারে জন্য পাগল তোমার দিকে পুরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে পুরা পুরা তোমারে তো দেখলে পরে তোমার লাগে পুরা পুরা তুমি কোন শহরের মাইয়া গো। তো মেলা শেষ করে বের হইলাম আর কি। মেলা এখনো চলতেছে, গান টান বাজনা চলতেছে, ভালো প্রোগ্রাম হইলো, মানে প্রচুর বাংলাদেশি মানুষজন আছে। ইটস ইন্টারেস্টিং, মাঝে মধ্যে এই ধরনের কালচারাল জায়গাতে আসতে ভালো লাগে। দুইটা কারণ, একটা হচ্ছে মানুষ ভালোবাসে, অনেক মানুষ এসে আজকে কথা বলছে, এই সাংবাদিকতা করি টুকটাক, এই জন্যই মানুষ চিনে জানে। আর একটা কারণ হচ্ছে অনেক বাংলাদেশি মানুষ দেখা যায়, মন খোলা 2-4-5 মিনিট কথা বলা যায়, চেনা মানুষ, অপরিচিত মানুষ, অনেকের সাথে পরিচয় হয়। সো সব কিছু মিলে এইটাই একটা ভালো লাগা। প্রবাসে তো আমরা সবাই একা, সো তার মধ্যে যখন এই ধরনের বাংলাদেশি গ্যাদারিং হয়, সেটার একটা আলাদা ফিলিংস থাকে। আশা করি নতুন নতুন ভিডিও নিয়ে খুব দ্রুত আপনাদের সামনে নিয়মিত হওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন। এখনও গান বাজতেছে, দোয়া রইল। আল্লাহ হাফেজ।